জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে আবারও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরো ককটেল বিস্ফোরণের পর থেকেই কিন্তু পুরো এলাকা জুড়ে বাংলা মোটরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়েই কিন্তু এনসিপি নেতাকর্মীদের অবস্থান, এবং আজকে কিন্তু এনসিপির যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সম্ভাব্য প্রার্থী যারা রয়েছে তাদের মনোনয়ন ফর্ম কিন্তু ভিতর থেকে বিতরণ চলছে। ঠিক সেই মুহূর্তেই কিন্তু আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রূপায়ণ যেই টাওয়ার রয়েছে এনসিপির প্রধান কার্যালয়, ঠিক তার সামনের সড়কে এই ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশও কিন্তু আসলে রয়েছে। আমরা দেখেছিলাম কিন্তু এখানে কিছুক্ষণ আগেও এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, একই সাথে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং পুলিশের চেকপোস্টও কিন্তু বসানো হয়েছে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে। এবং আমরা দেখেছিলাম আসলে ঠিক ঘটনাস্থলে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি, এবং ককটেল বিস্ফোরণের পরপর কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখানে অবস্থান কর্মসূচিও কিন্তু পালন করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। ককটেল বিস্ফোরণের পরপরই নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন, এবং এর প্রতিবাদে তারা এখানে অবস্থানও কিন্তু নিয়েছেন। বিভিন্ন স্লোগান কিন্তু দেখেছিলাম আমরা। ককটেল বিস্ফোরণকারীকে কিন্তু এখন পর্যন্ত ঠিক শনাক্ত করা যায়নি, এবং আমরা দেখছিলাম ধাওয়া করেছে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ককটেল বিস্ফোরণকারীকে ধাওয়া দিয়েছে। পরবর্তীতে এখন পর্যন্ত ঠিক তার অবস্থান কিন্তু দেখা যায়নি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির প্রধান কার্যালয় বাংলা মোটর রূপায়ণ যে ট্রেড সেন্টার রয়েছে সেখানে কিন্তু আজকে মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। এই মনোনয়ন ফর্ম বিতরণের সময়টাতেই কিন্তু আসলে এই ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহত হয়নি, তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এনসিপির প্রধান কার্যালয়ের সামনে যেই বাংলা মোটরের সড়কটি রয়েছে, ঠিক সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতাকর্মীদের অবস্থান, এবং নেতাকর্মীরা এখানে আমরা দেখেছিলাম অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন স্লোগানও কিন্তু দিতে শোনা যায়। একই সাথে পুলিশের চেকপোস্টও কিন্তু বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা রয়েছে পুরো এলাকা জুড়ে। বাংলা মোটরে কিন্তু আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যেই মামলার রায় ঘোষণা, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচি ইতিমধ্যে আজকে কিন্তু সারাদিন আমরা দেখেছি শাটডাউন কর্মসূচি তারা পালন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আজকে আগামীকাল কিন্তু আসলে রায় ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও কিন্তু আসলে বিভিন্ন স্থানে আমরা দেখেছি পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি রোধ করার জন্য। এমন মুহূর্তে আসলে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, সেটি কিন্তু নেতাকর্মী এবং জনমনে অনেকটা আতঙ্ক ছড়িয়েছে।